আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি রান্নাবান্না থেকে। নিশ্চয় আমার সকল প্রিয় আপুরা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকে গরুর মাংস রান্না করব। বাসায় মেহমান আসছিল, মেহমান বলতে আমার ভাই আসছিল। যদিও আসলে তেমন একটা আশা হয় না, আবার তেমন একটা খাওয়াও হয় না, বা এসে আমাদেরকে এটা সেটা দিয়ে চলে যায়। তো আজকে ভাবলাম ও যেহেতু আছে তাহলে ওর জন্য একটু গরুর মাংস রান্না করি। তো আজকে গরুর মাংসটা রান্না করা থেকে ভিডিওটি শুরু করেছি। তারপরে হচ্ছে সংসারের দৈনন্দিন জীবনে দুইটা বাচ্চা নিয়ে আমি যেভাবে কাজগুলো করে থাকি বা গুছিয়ে থাকি, ওইটাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে এবং অনেক বেশি ভালো লাগবে। আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আমার থেকে অনেক অনেক ভালোভাবে রান্নাবান্না করতে পারেন, যেটা আমি পারি না। তো আমি যেভাবে রান্না করে থাকি সেভাবে আপনাদের সাথে তুলে ধরি। আর আমার ওই চ্যানেলে সকল ভিউয়ার্সরা আমার রান্নাবান্নার এত বেশি প্রশংসা করেন, মানে আমি মুগ্ধ হয়ে যাই তাদের কমেন্টগুলো পেলে। তো আশা করি আপনারা আমার এই চ্যানেলটাতেও অনেক অনেক বেশি উৎসাহ দিবেন আমাকে, প্লাস হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটাকে একদম ভালো করে দেবেন। অনেক বেশি অসুস্থ, আপনারা হয়তো আমার কথা শুনলে বুঝতে পারবেন। অনেক গলা ব্যথা, তারপর হচ্ছে সর্দি, মাথা ব্যথা, তারপর হচ্ছে জ্বর। তো আমার ওই চ্যানেলও আজকে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ, এই চ্যানেলটাতেও দিব। যেহেতু আজকে আসলে অসুস্থ, তো অসুস্থ হচ্ছে বিছানা শুয়ে শুয়ে বসে বসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো ফাইনালি হচ্ছে আমি মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। একদম যত মশলা আছে, যেমন হলুদ, মরিচ, লবণ, সরিষার তেল, সয়াবিন তেল, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, পেঁয়াজ, লবণ, একদম যা আছে আর রেডিমিক্স মশলা দিয়ে আমি রান্না করব। এই যে চুলার মধ্যে বসিয়ে দিয়ে এখন হচ্ছে বলক চলে এসেছে। এই মুহূর্তে আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ হচ্ছে আমি হাত ধুয়ে, মশলার হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়েছিলাম। আর ওই পানিতেই হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাংসের সাথে দুইটা বড় সাইজের আলু দিব, যার কারণে মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যেই কোনো তরকারি, সবজি হোক বা মাংস বা মাছ, ভালোভাবে যত বেশি কষানো হবে ঠিক ততটাই স্বাদ আসবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ঝটপট আমার তরকারিটা হয়ে যায়। তো যদিও পরবর্তী সময় আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার কারেন্ট চলে গেছিলো। আমার বাসা হচ্ছে কারেন্ট না থাকলে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সাথে। আর আপনারা আমার পুরনো ভিউয়ার্সরা ওই চ্যানেলে জানেন আমার হচ্ছে বাসাটাতে একটু আলো কম ঢুকে, যার কারণে হচ্ছে সব সময় আমি লাইট জ্বালিয়ে রাখি। আর ভিডিও করার সময় তো অবশ্যই লাইট জ্বালিয়ে নেই, না হয় কিন্তু আমি ভিডিও করতে পারি না, এতটাই অন্ধকার লাগে। তো রান্নাবান্না করে খাবার দাবারও খেলাম, তারপরে আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। এখন হচ্ছে আপনাদের সাথে সমস্ত কাজকর্ম শেয়ার করব। দুই বাচ্চা সামলিয়ে সংসারের দৈনন্দিন জীবনে আমি আমার কাজগুলোকে যেভাবে গুছিয়ে করি, ওইগুলোই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, প্লাস অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি সময় সুযোগ করে আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন। শুধুমাত্র একটাই তরকারি রান্না করলাম, আর অনেকগুলো থালা বাটি অনেক কিছু জমা হয়ে গেছে। সাথে কিন্তু আমরা খাবারটাও খেয়েছি, যার কারণে একটু বেশি হয়ে গেছে। তো এগুলা হচ্ছে ধুয়ে যার যার জায়গায় রেখে দেব। আর এখানে আমি জালির মধ্যে এই সমস্ত সবগুলো রেখে দিই, কারণ পানিগুলো ঝরে যায়। আর পানি ঝরে গেলে তারপরে হচ্ছে থালা বাটিগুলো শুকানোর পরে আমি কিচেন র্যাকে নিয়ে ওগুলা হচ্ছে গুছিয়ে নিই। তো প্রথমে এরকম 2-4 ঘন্টা এভাবে থাকে, পানিগুলো ঝরে যায়। আর যখন আমি একটু ফ্রি টাইম পাই তখন হচ্ছে ওগুলো ওই
ওইভাবে গুছিয়ে নিই। থালাবাটিগুলো ধুয়ে যার যার জায়গায় রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখন হচ্ছে আমি কিচেনের যে সিঙ্কটা আছে ওটা ক্লিন করব, প্লাস হচ্ছে কিচেনটাকেও ক্লিন করে নেব। সময়ের কাজ সময় করতে পছন্দ করি, আর কাজ জমে থাকলে আমার অনেক বেশি অসুস্থতা বোধ করি আমি, যতই আমি সুস্থ থাকি না কেন। তো যার কারণে চেষ্টা করি সময়ের কাজ সময়ে করে নিতে, এতে করে আমার নিজের কাছেও ভালো লাগবে আর কাজগুলো খুব আর্লি হয়ে যাবে। তো খুব মেনটেন করে হচ্ছে সংসারটা পরিপাটি করে রাখি। এটা আমার আসলে একটা বলা যায় রুটিন বলা যায়। আমি আসলে আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি, নিখুঁতভাবে করতে পছন্দ করি আর কি। তো এই যে এখন হচ্ছে আমি ভালো করে সাবান দিয়ে আগে ঘষে মেজে নিয়েছি, তারপর আবারও এক মোছা দিয়েছি। এখন ফাইনালি হচ্ছে ভেজা একটা নেকড়ার সাহায্যে আবারও পুরো সিঙ্কটাকে প্লাস হচ্ছে সেপগুলোকে আমি ভালো করে মুছে নিয়েছি, যাতে করে কোনো ধরনের পানি বা স্যাঁতস্যাঁতে ভাব না থাকে। আর আমার কিচেনে কিন্তু একটু আলো বাতাসটা কম ঢুকে, যার কারণে হচ্ছে আমি চেষ্টা করি একদম পানি মুক্ত আমার কিচেনটাকে রাখতে, মানে যতটা শুকনো রাখা যায় আর কি। তো কিচেনটা ভালো করে ওগুলা হচ্ছে সেলফগুলোকে মুছে এখন হচ্ছে আমি পানির গ্যালনগুলোকে একটু পরিষ্কার করে নেব। পানি আনতে যাব, কারণ হচ্ছে চোখে পড়েছে যে পানির গ্যালনগুলোকে হালকা পাতলা করে একটু ধোয়ার দরকার। যদিও আসলে আমি পানির গ্যালনগুলোকে প্রায় 1 সপ্তাহ 15 দিন পর পর একদম সব কিছু দিয়ে ভালো করে ওয়াশ করে নিই। তো আজকে আর ওইভাবে ওয়াশ করব না, আজকে শুধু এমনি ধুয়ে নেব। তো এখানে কিছু পানি জমা ছিল, ভাবলাম এই পানিগুলো না ফেলে আমি হচ্ছে ইলেকট্রিক কেটলির মধ্যে রেখে দিই, তাহলে আমি রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারবো। আর পানি অপচয় করা কিন্তু ঠিক না, যেটা আসলে হাদিসেও আছে। পানি অপচয় থেকে রোধ করব আমরা। আমি আসলে পানি অপচয়টা পছন্দ করি না, তবে যেটুকু আমার কাজে লাগে সেটুকু আমি ইউজ করে থাকি। এটা বলবো না যে আমি পানি কম খরচ করি, আমি কাজের বেলায় কিন্তু আমার পানি খরচ হয় আলহামদুলিল্লাহ। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমই পানিটা ব্যবহার করতে হয়। ফাইনালি হচ্ছে আমি পানিগুলো নিয়ে এসেছি, আমার বাসার সামনেও হচ্ছে মসজিদ থেকে হচ্ছে পানিগুলো নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে 10 টাকা দিয়ে এই গ্যালনগুলো আমি ভরে নিয়েছি, প্রায় 3-4 দিন চলে যাবে আলহামদুলিল্লাহ। তো এরকম 3-4 দিন পর বা 4-5 দিন পর পর আমি এভাবে সবগুলো একসাথে ভরে নিয়ে আসি 10 টাকা দিয়ে। চলে যায় 3 দিন যাক, 4 দিন যাক, 5 দিন যাক, যাই যায়। তো এই যে মাশাল্লাহ হয়ে গেছে আমার পানি আনা। এখন বাচ্চাদেরকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো আমি তো বলেছিলাম আপনাদেরকে আমার ওই চ্যানেলে যে আমার আরাফকে কিন্তু আমি প্রতিদিন সুজি দিই না। যেদিন দেখা গেছে আমার মনে হয়েছে যে ওর বেশি ক্ষুধা লেগেছে বিকেল টাইমে, তখন ওকে সুজি রান্না করে দিই, বা যখন ও বলে যে আম্মু আমাকে একটু সুজি রান্না করে দাও, তাহলে ওই দিন আমি ওকে একটু সুজি রান্না করে দিই আর কি। তো এক আপু আমাকে বলেছিলেন সুজিগুলো যেন আমি টেলে নিই, তো আমি কিন্তু সুজি টেলেই রাখি সব সময়। তো এগুলা যেহেতু এনেছে আমি আর টালতে সময় পাইনি, তো এখন টেলে নিয়েছি। টেলে হচ্ছে এখন আমি সুজিটা রান্না করে নেব। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে পরিমাণ মতো, আমার ছেলেরা আবার মিষ্টি পছন্দ করে না আমার মতো, সাথে হচ্ছে দুধের গুঁড়া অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো, যে যেরকম পছন্দ করে আর কি। তো আমি একটু বেশি দিয়েছি দুধের গুঁড়া, যেহেতু বাচ্চারা খাবে। তো একটু মজা না হলে কিন্তু তারা কিন্তু পরবর্তী সময়ে এই খাবারগুলো খেতে চায় না। তো এখানে কিন্তু আমি দারচিনি বা এলাচ বা তেজপাতা কিছুই দিব না, কারণ এই মশলাগুলোর ফ্লেভার বাচ্চারা নিতে পারে না, যার কারণে আমি শুধু দুধ, চিনি আর একটুখানি লবণ দিয়ে রান্না করে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে আমার ফাইনালি দুধগুলো গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে টেলে রাখা যে সুজিগুলো ছিল সেগুলো হচ্ছে ঢেলে দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে। তো চেষ্টা করবেন সুজিগুলো ঢালার সাথে সাথে আপনারা হচ্ছে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবেন অনবরত, না হলে কিন্তু সুজিগুলো তলানিতে লেগে যাবে, এতে করে আর খেতে মজা হবে না বা দেখতেও ভালো লাগবে না। যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস খেতেও ভালো লাগে। তো এই যে এখন বাচ্চাদেরকে দিয়ে দেব, দুজনকে দিয়ে দেব। আর দুজন তো আহামরি কোনো বড় হয়নি, দুজনেই শিশু, দুজনেই বাচ্চা। তো দুজনকে হচ্ছে আমি সব খাবার একটু মানে দুজনকে একসাথে দিতে পছন্দ করি, যেন দুজন কম্পিটিশনে খাবারটা খেতে পারে, যার কারণে চেষ্টা করি ছোটোটার সাথে সাথে বড়টাকেও দেওয়ার জন্য। এদিক দিয়ে একদম হাঁপিয়ে গেছি, তো আমি হচ্ছে একটু পানি খেয়ে নিয়েছি। কাজ করতে করতে যে সারাটা দিন আমার গায়ে দিয়ে কতটা ঘাম ঝরে সেটা শুধু আমিই জানি। তো এই যে হ্যান্ড টাওয়ালটা হচ্ছে একটু ময়লা হয়ে গেছিলো, ওটা হচ্ছে অফ ক্যামেরা আমি গতদিন ধুয়ে দিয়েছি। ধুয়ে এটা শুকানোর পরে এখন আবার এটাকে এখানে লাগিয়ে দিয়েছি। আর হ্যান্ড টাওয়াল প্রতি সপ্তাহে যদি ক্লিন না করাও হয়, অন্তত 15 দিন পর আমি ক্লিন করবই করব, এটা আমার একটা রুটিনেই পড়ে।
তো যাই হোক, এদিক দিয়ে এখন হচ্ছে আমি একটা আম কেটে নেব। তো বাচ্চাদেরকে তো সুজি খাওয়ালাম, বলবেন বাচ্চাদেরকে সুজি খাওয়াইছেন আবার হচ্ছে আম কেন দিচ্ছেন। তো ওই যে যখন আমি সুজি খাওয়াচ্ছি সেটা হচ্ছে বিকেল টাইম, আর এখন হচ্ছে সন্ধ্যার পরে। তো এই আমগুলো হচ্ছে আমার ভাই এসেছিল গত 2 দিন আগে। আমার ভাই আম এনেছিল, জাম্বুরা, তারপরে হচ্ছে কলা, রুটি, এগুলা এনে দিয়ে গেছিলো। ওই চ্যানেলে আমি প্রায় সময় বলি যে আমার হচ্ছে ভাই আসে, আমাদেরকে হচ্ছে আমার আরাফের জন্য, আরফানের জন্য খাবার দাবার দিয়ে ও আবার চলে যায়। তো এই যে এখন হচ্ছে ওকে একটা আম কেটে দিচ্ছি, মানে দুজনকেই দেব, শুধু ওকে দেব না। তো যে বললাম না, দুজনকে একসাথে খাবারটা দিতে পছন্দ করি, যেন কম্পিটিশনে একজনের দেখা দেখে একজন খেতে পারে। তো ফাইনালি ওদেরকে হচ্ছে খাবারটা খেতে দিয়ে দেব। আর এভাবে হচ্ছে আমি আমার দৈনন্দিন জীবনে 2টা বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজগুলো করে থাকি, প্লাস হচ্ছে সংসারটাকে পরিপাটি করে রাখি। তো আমিও 1 পিস খেয়ে নিয়েছি। তো এই যে এখন 2 ভাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি অন্যান্য কাজে ফিরে যাব। তো আমার এখন নিজেকেও একটু টাইম দেওয়া লাগবে, যেহেতু সন্ধ্যার পরে আমি নিজেকে অনেক বেশি টাইম দিতে পছন্দ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।